परम करुणा बरुणालय श्री यशोमंत अन्नपूर्णानंदन श्री श्री क्षीरोद बिहारी पतित उद्धारण पतित पावन परम दयाल दाता शिरोमणि मुक्ति बारिधि श्री गुरुचाँदेर महा अनुकंपाय श्री श्री शांति हरिर अहैतुकी करुणाय হৈমন্তীর সন্ধ্যায় भजन निष्ठ अनुराग भरा प्रेम भक्ति माखा श्री श्री हरि लामृत कथा पंच दिवसीय सुधा यज्ञेर अमृत यज्ञेर एक विराट आयोजन এই भारत भूमिर उत्कल प्रदेशे उड़ीसा प्रदेशे मालकानगिरी जिलार मध्य पटेरु अंचलेर पार्श्ववर्ती एमभि 54 नং ग्रामे श्रीमान श्रीजुक्त हरिचाँद विश्वास सहधर्मिणी गीतारानी विश्वास सुपुत्र हरिनंदन विश्वास और जयगोविंद विश्वास चैतन्य विश्वास तत्संगे परिवारेर सकल सन्तान सन्ततिगण श्रीमंदिर प्रांगणे श्रीबास अंगने शांति हरिर कृपा बरिशने नव ओराकांदी धामे सर्वधर्म वर्ण जाति निर्विशेषे सबाकार पदरेणु कामना करछे। उक्त पंच दिवसीय आयोजनेर आज प्रथम सन्ध्या এই শ্রীমৎ তারক স্থলী থেকে প্রথমে তারক চাঁদের চরণ বন্দনা করি। প্রণমী চরণে তোমায় হে রসরাজ प्रेमिक रत्नाकर विश्ववासी के दिले उपहार तुलना नाई जार सृष्टि मथिया श्रेष्ठ सम्पद आनिले चयन करी गुरुचाँद रूपे करिले प्रकाश पतितेरो कांडारी आमार तारक चाँदेर करुणाय कृपाय आज के आमरा एई तत्त्व के जानते पेरेछि। সেই তারক চাঁদকে সঙ্গী করে তারক চাঁদের আশীর্বাদ নিয়ে অকুল সমুদ্রে ভবসিন্ধুতে পাড়ি দিলাম। মহাজন বলে সমুদ্রের জল যদি কলসিতে ভরি সমুদ্রের বালি যদি গনিবারে পারি যদি বা গুনিতে পারি আকাশেরও তারা যদিবা গুনিতে পারি বরিশার ধারা মরিচের চূর্ণ যদি পরিমাণ করি তথাপি হরিচাঁদের লীলা কথা বর্ণিতে না পারি। এই হরি কৃপা সিন্ধু ব্রহ্মা যার পায় না এক বিন্দু তবু এই মনে আশা বেঁধেছি শুনেছি মহতের मुखे पंगुजन लंगे गिरी बोबा कथा कय अंधजन चोखे देखे महत कृपाय এই মহৎজনের কৃপা বিন্দু পাথেয় করে এসেছি সাধুগুরু বৈষ্ণবের বাজারে। আমি এও শুনেছি বাজিকর ছায়াবাজি দেখায় বিপুল নাচাইতে পারে তারা কাষ্টের পুতুল। আমি একটা কাষ্টের পুতুল মাত্র প্রেমহীন মূর্খ আমি তুমি তো অন্তর্যামী পতিতের নিয়েছো তুমি ভার আমারে জীর্ণ তরি আপনি হও কান্ডারি অচল তরি তুমি করো পার। তোমাকে এই ভার দিলাম सर्वसिद्धि दाता है हरि भक्तगण तुम्हादेर काछे ताई एई निवेदन हरि भक्त गणे सबे करो आशीर्वाद हरि गुरुचाँद लीलामृते प्रसादे जेन पुरे मनसाद सकल भक्त मंडलीय भक्तिमती मायेदेर काछे आमार एई चावा। हरि बोल। आमरा शुनेछि समुद्र गर्भे झिनुकेर जन्म हय
ওই ঝিনুকের গর্ভে যদি কোনো সাতী নক্ষত্রের জল পড়ে বা বরিশন হয়, তাহলে ওই ঝিনুকের গর্ভে মুক্তার জন্ম হয়। আমি তেমনই একটা শূন্য ঝিনুক, হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তের করুণা রূপী সাতী নক্ষত্রের ভক্তি প্রেম বাড়ি যদি আমার মস্তকে বর্ষিত হয়, তাহলে হয়তো এই মুখ দিয়ে দুটো মুক্তা রূপী লীলামৃতের বা গ্রন্থের কথা হতে পারে। তাই সবার কাছে এই আশীর্বাদ চাই, যেন হরিগুরু প্রসাদে আমার চিত্ত মনের স্বাদ মেটে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। লীলামৃত কথা, যে লীলামৃত কথাকে, যে লীলামৃত কথার ভিত দ্বাদশ আজ্ঞা, সমস্ত লীলামৃত মন্থন করে মহাজন এই সীমারেখা, এই সংবিধান করেছে। 12টি আজ্ঞা, তবে একদিনে 12টি আজ্ঞার নিদর্শন বা পুঙ্খানুপু ভাবে যদি বিস্তার বলতে হয়, একদিনেও হবে না। তাই 5 দিন ব্যাপী লীলামৃত কথা, প্রতিদিনে 2টো আজ্ঞা শুধুমাত্র জানানোর চেষ্টা মাত্র করব। প্রথম আজ্ঞা হলো সদা সত্য কথা কহিবে। যেখানে সত্য কথা হয় সেখানে সত্যময় পরমেশ্বর বিরাজ করেন। যিনি সত্য কথা বলেন, সত্যময় মহাপ্রভু সতত তার নিকটে থাকেন। যিনি সত্যবাদী তিনিই বাকসিদ্ধ মহাপুরুষ। কোন মন্ত্র তন্ত্র, সাধন ভজন, যোগ প্রাণায়াম কিছুর দরকার পড়ে না। আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ এই মতুয়া দর্শনে এই তত্ত্ব সকল জীবের তরে বিলিয়ে গেছেন, যে সত্য কথা যদি বলতে হয় তাহলেই এই মুখ থেকে তিনি যা বলবেন বাক্যটা সিদ্ধ হবে। তাই মহাজনেরা এই মুখ থেকে যা বলে সত্য হয়, সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে মহতেরা, তাই তাদের মুখের কথা সত্য হয়। একটা প্রমাণ বা একটা দৃষ্টান্ত যাতে আমরা পাবো সিদ্ধান্ত। বাংলাদেশে একজন ঠাকুরের ভক্ত ছিলেন, নাম ছিল ফেলারাম। ফেলারাম লক্ষ্য করলো পাগলরা মুখ থেকে যা বলে তাই খাটে। আমি তাহলে গুরুচাঁদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব বা তার কাছে আকিঞ্চন করব, আশা করব যে আমার মধ্যেও যেন এই ঐশী শক্তিটা আসে। গুরুচাঁদ ঠাকুরকে গিয়ে প্রণাম করে বলছে, বাবা তুমি সবাইকে এই শক্তি দিয়েছো, আমাকেও এই মন্ত্র প্রদান করো। গুরুচাঁদ ঠাকুর বলছে, কি মন্ত্র? বলে বাক্য সিদ্ধের মন্ত্র। গুরুচাঁদ ডাক দিয়ে বললেন, ফেলারাম এ কোনো মন্ত্রতন্ত্র নয়। তুমি বিপদে আপদে ধ্যানে জ্ঞানে মনে কোণে বনে সদা সর্বদা তুমি সত্যের উপরে যদি ন্যায়নিষ্ঠা ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি এই মুখ থেকে যা বলবে তাই সত্য হবে। বলছে, বাবা কতদিন করতে হবে? বলে বেশি দিন নয়, মাত্র 1 বছর। সত্যি গুরুচাঁদের কথা শুনে ফেলারাম 1 বছর এই আজ্ঞা পেলেছিলেন, আজ্ঞা পালন করছিলেন। তারপরে ফেলারামের মুখ থেকে যা ফেলা বলতো তাই সত্য হতো। তাহলে ঠাকুরের দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞাটা হলো সদা সত্য কথা কহিবে। দ্বিতীয় আজ্ঞাটা হলো মাতা পিতার প্রতি ভক্তি করবে। আমরা একটু আগেই
প্রারম্ভে সকলেই দর্শন করেছি মাতা পিতার ভক্তি। মাতা এবং পিতা কোন মহেন্দ্র সুযোগে তাহাদের দুটি দেহ ভেঙে কিয়দংশ দান করত। এই দেহের বিকল্প রূপ হলো সন্তান। এই দুটো অংশ, দুটো দেহকে ভেঙে আমাকে দুর্লভ মানব দেহ দান করেছেন। তার জন্য গ্রন্থকারেরা লিখেছেন, মায়ের 4, বাপের 4, গুরুর দিয়া 10, 18 মোকামের মধ্যে ফিরে মহারাজ। মায়ের 4 নখ, ত্বক, রোম, দন্ত, বাপের 4 অজ্জি, মজ্জা, অস্থি, মজ্জা, রক্ত, মাংস। শ্রীহরিচাঁদ ঠাকুরের শ্রীমুখের মহাবাক্য, জিতেন্দ্রিয়তা শক্তি লাভ করিতে পারিলে মাতৃপিতৃ দেহ লয়ে অমরত্ব লাভ করা যায়। পাশব প্রবৃত্তি চরিতার্থ করিলে পিতৃধন ব্যয়িত হইয়া মায়ের বাপের 4 দিনে দিনে লয় প্রাপ্ত হয়, অর্থাৎ মৃত্যু আসে। জীবনং বিন্দু ধারণং মরণং বিন্দু পাতেন তস্মাদতি প্রযত্নে কুরুতে বিন্দু ধারণ। এই যে গুর রহস্য, জীবনে বাঁচার যে মূল মন্ত্র আমার ঠাকুর দিয়ে গেছেন এই মাতা পিতার মধ্য থেকে। জন্মমাত্র দেহ অতি ক্ষুদ্র থাকে, বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহ বৃদ্ধি হইতে থাকে। দেহ বৃদ্ধির পূর্ণ মাত্রা নরদেহ, সার্দ্র ত্রিহস্ত পরিমিত। যতদিনে দেহ দ্বারা সঙ্গম ক্রিয়া না হয় ততদিনই দেহ বাড়িতে থাকে ক্রমশ। সংসারিক হইয়া অপত্য নির্বিশেষে দেহ ক্ষয়িত হইতে থাকে। কালো কেশও পক্ক হয়, কালে কালে চুল পেকে যায়, দন্ত স্খলিত হয়, দেহাবরণ চর্ম দিন দিন বৈবর্ণ দশা প্রাপ্ত হইয়া ধোতরা দিয়া দেশ কেশ কৃশ এবং লঘু হতে থাকে। কালে কালে কোটি দেশ কুব্জ দশা প্রাপ্ত হয়। যে দেহ দ্বারা গুরু ভার বহন হইত সেই দেহ দ্বারা স্বীয় দেহ ভার বহন ষষ্ঠী ধারণ করেও কষ্টবোধ হয়। আমাদের এই ক্ষুদ্র মানব জীবনে, স্বল্পায়ু জীবনে আমাদের এই ঠাকুরের এই দ্বিতীয় আজ্ঞাটা যদি আমরা পালন করতে পারি, আমাদের যদিও অল্পায়ু হয় তবুও আমরা যেতে যেতে সুন্দরভাবে মরণের সঙ্গে চোখ মিলিয়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারব। বহু বহু পাঠকগণ বলে রামায়ণ কিভাবে জীবন ধারণ করবে তাই শিখায়। বহু বহু মহাজনরা বলেন কিভাবে আমার এই জগৎ থেকে যেতে হবে ভাগবত তাই শিখায়। আমি যাবার কালে মরণ যেন আমাকে চোখ না দেখায়, চোখ না রাঙায়। মরণ যেন এসে আমাকে বরণ করার তরে স্বর্গরথ নিয়ে এসে আমাকে যেন বরণ করে নিয়ে যায়। আমার জীবনে আমি এমন কর্ম করব, আমার এই দেহের প্রতি এমন মান্যতা দেব, যাবার দিনে যেন আমাকে সুন্দরভাবে নিয়ে যায়, ঘাড় ধাক্কা যেন আমার না খেতে হয়। তাই বলে রামায়ণ জীবন কি করে পরিচালনা হবে, জীবন ধারণ কি করে করব তাই শিখায়, আর ভাগবত যাওয়া শিখায়, সুস্থভাবে যেন আমরা যেতে পারি। তাহলে এই দুটো আজ্ঞা এখানে সীমারেখা টানবো। আগামী দিনে বাকি আর 2-3টা আলোচনা করার চেষ্টা মাত্র করব। লীলামৃত কথা, অপারম্পর। ঠাকুর বললেন এই যে মতুয়া ভাবধারা, মতুয়া শুধু যে হরিবোলার দলেরা নয়, এখানে অনেক মায়েরা বাবারা এসছেন। আমার তারক গোসাই একটা সুন্দর নিদর্শন দিয়েছে, ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। আজকে এই বাড়ির গৃহকর্তাগণ সবাইয়ের আশীর্বাদ মাথায় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার তারককর্তা আরো বলেছেন
যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি গুণে সেই তার স্বয়ং অবতার। এখানে কোনো দেশাদেশী ছোট বড় হিংসা নেই। মহাজনেরা যুগে যুগে বলেছেন, চিত্ত দাও একজনকে, বৃত্ত দাও সবাইকে। এই মনটা আমি একজনকে দেব, আমি অনাদির আদি গোবিন্দ, তাকেও ভালোবাসতে পারি, তাকে দিয়ে দিতে পারি। পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রকে যদি ভালোবাসি, তাকে দিতে পারি। ঠাকুর সত্যানন্দকে যদি ভালোবাসি, তাকে দিতে পারি। হরিচাঁদ ঠাকুরকে যদি ভালোবাসি, তাকে দিতে পারি। কোনো বাধা নেই এর মধ্যে, কিন্তু আমি ভালো সবাইকে বাসতে পারি। মনটা আমি এক জায়গায় রাখবো, এই তনটা দিয়ে সবাই সেবা শুশ্রূষা করব। তাই এই সিদ্ধান্ত আমার তারক গোসাই দিয়ে গেলেন। লীলামৃতে হরিচাঁদ ঠাকুরের পূর্বজগণ, হরিবংশের যিনি আবিষ্কারক, যিনি প্রতিষ্ঠাতা, যেখান থেকে আমার হরিচাঁদ ঠাকুরের বংশ পরম্পরা শুরু হয়েছে, আমি একটু চেষ্টা করব সেই ইতিহাস একটু বলার। আমরা অনেকে লীলামৃত শুনি বা পাঠ করি, কিন্তু মূলত আমরা সেইখানে পৌঁছাই না যে হরিচাঁদ ঠাকুর বা এই হরিবংশ যেখান থেকে এসছে তার আত্মকাহিনীটা আমরা খুব কম অবলোকন করি বা জানার চেষ্টা করি। হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ যারা ছিলেন, সপ্তম পুরুষ ছিলেন হরিচাঁদ ঠাকুরের পূর্বে। অষ্টম গর্ভে আমার হরিচাঁদ ঠাকুর যশোমন্তের ঘরে অন্নপূর্ণার উদরে এসেছেন। তাই এই সপ্তম পুরুষের উপরে অল্প কিছু রেখাপাত করব। তার আগে মঙ্গলাচরণের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। হরি বল, হরি বল, হরি বল। যে সন্তান পিতার চরণ স্পর্শ করে, সেই সন্তান ধনবান হয় জগত সংসারে। কি ধন? উপার্জনের ধন নয়, প্রেম ধনে ধনবান হয়। যদি কোনো সন্তান মা বাবার চরণ স্পর্শ করে, সে প্রেম ধনে ধনী হয়। কোন এক ভাবুক লিখেছিলেন না, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়। কোন পাথরে নারায়ণ লুকানো আছে কেউ কি জানে? নরেন, স্বামী রামকৃষ্ণ দেব বলছে, নরেন রে, কোন পাথরে নারায়ণ লুকানো আছে কেউ কি জানে? তাই বলছে, যে পুত্র মায়ের চরণে স্পর্শ করে, যে পুত্র মায়ের চরণে স্পর্শ করে, সেই সন্তান মমতা শূন্য হয় না সংসারে। কারণ মা এমনই একটা বস্তু, এমনই একটা সম্পদ। ওই দরদিনী মায়ের পরশন যদি কারোর মস্তকে পড়ে, সেই সন্তান ওই মায়ের মতন মমতাশালী হয়ে ওঠে। মহাজনরা বলে থাকে, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর এই ত্রিভুবনে নাই। ভগবান বলছে, হে জীব, দার্শনিকরা এও বলেছে, এই মায়ের আদ্যাক্ষর দিয়ে ম, এই ম থেকে এই মেদিনী সৃষ্টি, এই ম থেকে মন্দির সৃষ্টি, এই ম থেকে মসজিদ সৃষ্টি, এই ম থেকে মোহাম্মদ সৃষ্টি, এই ম থেকে মহাদেব সৃষ্টি, এই ম থেকে মরিয়ম সৃষ্টি, আর এই ম থেকেই মানুষের প্রজন্ম সৃষ্টি। তাহলে মায়ের এতটা অবদান। যে পুত্র মায়ের চরণে স্পর্শ করে, মমতা শূন্য হয় না এই সংসারে। যে ভাই
ভাইয়ের চরণে স্পর্শ করে শক্তিহীন হয় না, সে ধরা পড়ে। বলে না, ভাই বড় ধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। এই ভাইতে যদি ভাইয়ের চরণ স্পর্শ করে তাহলে সে শক্তিহীন হয় না, কারণ তার মনে একটা আত্মবল থাকে যে জগতের কেউ যদি আমাকে দুঃখে বিপদে সংকটে সাহারা না দেয়, আমার দাদা বা আমার ভাই আমাকে বুকে জড়িয়ে ধরবে। যে ভাই ভাইয়ের চরণে স্পর্শ করে শক্তিহীন হয় না, ধরা পড়ে। যে ভাই বোনের চরণে স্পর্শ করে চরিত্র পবিত্র থাকে জগত সংসারে। কত সুন্দর নিয়ম তৈরি করে দিয়ে গেছেন ঠাকুর, কত মৃত সঞ্জীবনী শক্তি শব্দের মধ্যে লিপিবদ্ধ স্বর্ণাক্ষরে করে দিয়ে গেছেন। যে ভাই বোনের চরণে স্পর্শ করে চরিত্র পবিত্র থাকে জগত সংসারে। আমরা দশভূজা উৎসব যখন হয়, দুর্গা পূজা, আমরা সকলে যাই মায়ের মুখমণ্ডল দর্শন করতে। একবার বিবেককে প্রশ্ন করি, বিবেককে একবার প্রশ্ন করি, যে নয়ন দিয়ে ওই মায়ের মুখ দর্শন করি, আবার সেই নয়ন দিয়েই কুবাসনা রূপী অশ্লীল কুভাবনা তাই কল্পনায় অতল তলে আমরা তলিয়ে যাই। এই নয়ন, এই দৃষ্টি দিয়ে একবার মাকে দর্শন করার পরে একটি বছর এই নয়ন থেকে আমি কুভাবনা বা কুচিত্র দর্শন করব না, তাহলে আমি মাকে দর্শন করেছি, সেই কর্মটা আমার সম্পূর্ণ বিফল হয়ে যাবে। তাই মহাজন বলছে, যে ভাই বোনের চরণে স্পর্শ করে চরিত্র পবিত্র থাকে জগত সংসারে। আমরা করে দেখতে পারি কথাটা কতটা যুক্তিসঙ্গত। প্রতিদিন যদি আমার দিদি বা আমার বোন, তাকে যদি আমি চরণে স্পর্শ করি বা সুনজরে দর্শন করি, আমার মনে হবে না বাইরে কোথাও গেলে অন্য বোনদের দিকে তাকালে আমার এই আপন বোনের মূরতিখানা নয়নে ভেসে উঠবে। তাই আমার মনের মধ্যে কুবাসনা রূপী চিত্ত মলিন হবে না। কত সুন্দর কথা। যে শিষ্য গুরুর চরণে স্পর্শ করে বুদ্ধিহীন হয় না জগত সংসারে। বলছে, গুরু আমায় মনে করে, আমি গুরুকে মনে করি, সে আমার ভাগ্য। গুরু আমায় মনে করে, সে আমার পরম ভাগ্য। আমি যদি গুরুর চরণ সেবার যোগ্য হই, সে আমার পরম সৌভাগ্য। তাই গুরুর চরণ যদি স্পর্শ করা হয়, লীলার ঘরেও যদি সম্মুখে না থাকে, প্রতিদিন সন্ধ্যা লগনে যদি মাতা পিতাকে চরণ বন্দনা করে শ্রী গুরুর চরণ যদি লীলায় স্মরণ করি, কোন সময় সেই ভক্ত বুদ্ধিহীন হবে না সংসারে। বিপদে আপদে তার সেই সাধনা তাকে সদা সর্বদা ঘিরে রাখবে। এত সুন্দর পথ মত আমাদের এই হরিদর্শনের মধ্যে মহাজনে লিখেছেন দয়াল তারকচাঁদ। কেসি বড় কেসি, কেসি বড় গাছ কাটিতে না রে, কেসি দিয়ে কিন্তু বড় গাছ কাটা যায় না। আবার কুড়াল ব্যবহার হয় না কেশ কাটিবার তরে। কেচি দিয়ে যেমন বড় গাছ কাটা যায় না, আবার কুড়ার দিয়ে যা দিয়ে আমরা কাট বড় গাছ কাটি, তা দিয়ে কিন্তু কেশ কর্তন করা যায় না, মানে চুল কাটা যায় না। তাই প্রতিটি মানুষের আলাদা আলাদা মহত্ব, প্রতিটি কথার আলাদা আলাদা ভাব অর্থ। সব বিষয় অনুগত নয়, কিন্তু কিছু না কিছু অবশ্যই হয়। এর প্রতিটা কথা যদি জীবনে পালন করা যায়, আমার মনে হয় জীবনে এক পা হলেও অগ্রসর হওয়া যাবে। আমরা
প্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে জায়গাটা, এইটা ব্যাসপীঠ বলে আখ্যায়িত করেছেন, তারকস্থলী। এখানে বসে শুধু আর শুধু জগতের সৃষ্টিকর্তা যিনি, তানারই প্রশংসা কথা, তানারই লীলা কথা, তানারই গাথা গাওয়ার জায়গা এইটা। এখানে বসে কারুর প্রশংসা বা কাউকে নিয়ে সমালোচনা কদাচিৎ করা উচিত নয়। তাই ভুলক্রমে যদি কোনো কথা আমার মুখ থেকে বের হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বিভিন্ন প্রসঙ্গে কথামৃত, সুধামৃত, লীলামৃত, ভাগবত অমৃত, চরিতামৃত শ্রবণ করি, কিন্তু মাহাত্ম্য, ভাবার্থ, তাৎপর্য কখনো আমরা গ্রহণ করি না। যেমন আমরা এও কম লোকে জানি যে বড় বড় অনুষ্ঠান হয়, ভাগবত অনুষ্ঠান হয়। এই ভাগবত কথার এই যে চারটা শব্দ, এই চারটা শব্দর আত্মকাহিনী বা পরিভাষাটা কি? ভা গ ব ত। এই চারটা অক্ষর মানুষকে কি বুঝাচ্ছে, জীবকে কি বুঝাচ্ছে, এর সম্পূর্ণ ব্যাখ্যা কোন একজন মহাজন দিয়েছেন। ভযোগ ভক্তি, গযোগ জ্ঞান, আর বযোগ বৈরাগ্য, আর তযোগ ত্যাগ। ভাগবত, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ। তাহলে কোন লীলা কথার অনুষ্ঠানে বা আসরে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যদি আমরা যাই, বক্তার মুখ থেকে বা পাঠকের মুখ থেকে যখনই কোনো অমৃত কথা শুনতে হবে, প্রথমে সেই কথার প্রতি ভক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে, দাঁড় করাতে হবে। যে আমি যা শুনছি ভক্তি ভরে শুনছি, একনিষ্ঠ ভাবে শুনছি। এইবার যা আমি শুনেছি একে জ্ঞানের মেশিন বা জ্ঞানের অস্ত্র দিয়ে ওকে পরিমার্জিত করতে হবে। ওর যদি আমার এই ভক্তিতে যদি কোনো শাখা প্রশাখা বের হয়ে কুবাসনা রূপী, তাকে এই জ্ঞানের অস্ত্র দিয়ে সেই শাখা প্রশাখা ছেটে ফেলতে হবে। যে না, এটা আমার ভুল ভাবনা হচ্ছে, আমার এটাকে আমি দ্বিমত কেন ভাবছি। তাই এই জ্ঞান দিয়া ভক্তিকে সঠিক পথে রাখতে হবে। এই দুটো বস্তু যদি সঠিক হয়, তখন মনে একটা বৈরাগ্যের জোয়ার বইবে। যে না, মানব জীবনে আমি এসেছি, আমার এই কর্ম করা দরকার। আস্তে আস্তে যখন বৈরাগ্যটা জন্মাবে, তখন ত্যাগের ঘরে যাবে। তখন ত্যাগের ঘরে গেলে, ত্যাগের ঘরে গিয়ে যদি গীতা শাস্ত্র বা ভাগবত শাস্ত্র গ্রহণ শ্রবণ করা হয়, একটা আমরা একটু চেষ্টা করব। গীতা শব্দকে বারবার যদি উচ্চারণ করা হয়, গীতা 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 গীতা, কিন্তু এক সময় ত্যাগীতে পরিণত হয়। তাই এই গীতা ত্যাগ শিখায় মানব সমাজকে, জগৎকে। এইবার ত্যাগ আমার ঠাকুর কি বলছে, মতুয়া দর্শন কি বলছে? গৃহস্থ ধর্ম, আমি সবার মধ্যে থাকব, কিন্তু আমি কিছুর মধ্যে নাই। সবার মধ্যে আমি আছি, কিন্তু আমি কিছুর মধ্যে নাই। আমার মধ্যে সবাই আছে, কিন্তু আমি কিছুর মধ্যে নাই। আমি হরি তোমার মধ্যে, আমি অনাদি আদি গোবিন্দ, আমি তোমার মধ্যে, আমি তোমাকে শুধু চাই। এই হলো ত্যাগ। আমি সংসার করব, আমার স্বীয় কর্ম, আমার দায়িত্ব পালন করব, তার মধ্যে আমি তোমার, আমি তোমার, আমি তোমার। এই মন্ত্রটাই যদি কেউ আমরা স্মরণে ধ্যানে রাখতে পারি, তাহলে
আমরা প্রকৃত ত্যাগী হব। তাহলে এখানে আমরা ঠাকুরের লীলামৃত কথা শ্রবণ করতে বসেছি। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য ও ত্যাগ, এই চারটা মন্ত্রকে আসন দিয়ে তারপরে আমরা এই কথা শ্রবণ করব।